আপনাদের জিমেল অন্য কোনো মোবাইলে লগ ইন আছে কিনা কীভাবে দেখবেন বা কীভাবে চেক দিবেন। দেখেন, আপনাদের ইমেল যদি অন্য কোনো মোবাইলে লগ ইন থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনে সব কিছু দেখতে পারবে। অনেকেই আছে যে গুগল ড্রাইভে ফটো রেখে থাকে বা ডকুমেন্ট রেখে থাকে, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেইগুলো রেখে থাকে। তো ওই জিমেলটা যদি অন্য কোনো মোবাইলে লগ ইন থাকে সে কিন্তু এইগুলা দেখতে পারবে। সো তার আগে কিন্তু আপনাদের সাবধান হতে হবে যে ইমেলটা অন্য কোনো মোবাইলে লগ ইন আছে কিনা। এই জন্য আপনারা কি করবেন, সরাসরি চলে আসবেন আপনাদের ফোনের যে ইমেল অ্যাপসটা আছে এটার ভিতরে। দেন এইখান থেকে উপরে একটা লোগো দেখতে পারবেন, আপনাদের ইমেলের ডান পাশে উপরে লোগো থাকবে। দেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন এইখানে ক্লিক করার পরে আপনাদের এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আপনারা যেই ইমেলটা চেক দিতে চাইতেছেন সেই ইমেলের উপরে ট্যাপ করবেন বা সেই ইমেলটা লগ ইন করে নেবেন এইখান থেকে। দেন আমি ধরেন এই ইমেলটা আমার যেটা আছে এই ইমেলটাই কিন্তু আমরা এটা চেক দেব। সো এটার জন্য কি করব, আমরা এই যে এইখান থেকে যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এইখানে আমরা ক্লিক করে দেব। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দেব। তো এইখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এইখান থেকে আমরা কি করব, এই যে এইখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এইখানে আমরা ক্লিক করে দেব। দেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এইখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। দেন নিচের দিকে আসার পরে এই যে এইখান থেকে দেখতে পারবো যে আমাদের 7টা ডিভাইসে কানেক্ট আছে, মানে অন্য অন্য আরও 6টা ডিভাইসে বাড়তি কানেক্ট আছে। সো কোন কোন ডিভাইসে কানেক্ট আছে সেটা আমরা কিভাবে দেখব বা কিভাবে আমরা এটা রিমুভ করে দেব অন্য মোবাইল থেকে। তো আমরা কিন্তু ঘরে বসে থেকে অন্য কোনো মোবাইল থেকে আমরা ইমেলটা ডিলিট করে দিতে পারবো। তার কাছে বলতেও হবে না যে আপনার ফোনটা দেন আমার ইমেলটা ডিলিট করে দেবো। সো আপনি চাইলে কিন্তু নিজেই আপনি এটা ডিলিট করতে পারবেন। এর জন্য কি করবেন, এই যে এইখান থেকে এই যে এইখান থেকে ম্যানেজ অল ডিভাইস এইখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন এইখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু লোড নিতে পারে। তারপর এইখান থেকে আপনাদের এই মোবাইলগুলো দেখতে পারবেন। এই যে এইখানে দেখেন আমার এটা মোটরোলা। সো এটা কিন্তু শো করতেছে। তারপর এই যে টেকনো, তারপর আপনার অন্য অন্য যে ডিভাইসগুলো আছে এই যে এইখান থেকে দেখেন। আমি যদি নিচের দিকে আসি, এই যে এইখান থেকে গ্যালাক্সি J5, তো অন্য অন্য মোবাইল কিন্তু এখানে শো করতেছে। সো এইখান থেকে আমি একটা ডিভাইস এইখান থেকে লক আউট করে দেব। এই জন্য কি করব, এই ডিভাইসের উপরে আমরা ক্লিক করব। এটা কিন্তু আমি অলরেডি লক আউট করে দিছি। তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি এটার উপরেই ক্লিক করতেছি। দেন এটার উপরে ক্লিক করার পরে আপনাদের স্ক্রিনটা হয়তো কালো দেখাইতেছে এইখানে। তো আপনাদের ফোনের যে লকটা আছে, মানে প্যাটার্ন হোক, পিন হোক বা ফিঙ্গারপ্রিন্ট হোক, এক কথা আপনাদের ফোনের লকটা দিয়ে দিবেন। দেন দেওয়ার পরে এই যে এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে আচ্ছা এইখান থেকে ফাইন ডিভাইস লেখা আছে। সো এইখান থেকে সাইন আউট লেখা থাকবে। সো সাইন আউটে ক্লিক করলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা আমি অন্য আরেকটা ডিভাইসে আপনাদেরকে দেখাইতেছি। সো আমি ব্যাকে আসি। ব্যাকে আসার পরে এই যে টেকনো স্পার্ক এটার উপরে ক্লিক করলাম। দেন এইখান থেকে আমাদের লকটা দিয়ে দেব। তো লকটা দেওয়ার পর এই যে এইখান থেকে দেখেন সাইন আউট। এখন আমি যদি এইখানে সাইন আউটে ক্লিক করে দেই, সাইন আউটে ক্লিক করলে এই যে এইখানে সাইন আউটে ক্লিক করলে কিন্তু আমাদের ওই মোবাইল থেকে ইমেলটা রিমুভ হয়ে যাবে, মানে আমাদের ফোন থেকে আমরা রিমুভ করতে পারতেছি। সো এইভাবে কিন্তু আপনারা এটা রিমুভ করে দেবেন। তো রিমুভ করে দিলে কোনো ধরনের সমস্যা হবে না। সো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। তো আপনারা কিভাবে দেখবেন অন্য কোনো মোবাইলে লগ ইন আছে কিনা বা কিভাবে লক আউট করে দেবেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন।